তো গাইস দেখো সকাল সকাল কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর এখন বাজে সকাল 7:30। দেখতে পাচ্ছ গাইস আজকে সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা ভাবতেই পারছো যে রমা এত সকাল সকাল কেন রান্না বসিয়েছে। যেহেতু আজকে আমার মেয়ের প্রথম ভাত খাবে আমাদের বাড়িতে, আজকে ওর দাদার ওকে ভাত খাবে, আজকে অন্নপ্রাশন। যেহেতু অন্নপ্রাশনটা আমরা অনুষ্ঠান করছি না, মানুষ ছোট্ট করে মানে আমরা নিজেরাই মেয়েকে খাওয়াচ্ছে, তো তার জন্য অনুষ্ঠান কিছুই করছি না। সকাল থেকে আমি রান্না করে স্টার্ট করে দিয়েছি কোমর বেঁধে একেবারে, যেহেতু আজকে মেয়ের জন্য অনেক রকম মেনু রান্না করতে হবে। আর বাবা বাজারে মানে সকাল থেকে আমার বাবার শ্বশুরমশাই যে কতবার বাজারে গেছে তোমাদের বলে মানে বোঝাতে পারবো না গাইস। তো অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই গাইস তোমাদের ভালো লাগবে। আর আমার মেয়ে প্রথম ভাত খাচ্ছে, তোমরা একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে। তো চলো আজকে মেনু কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো পটল ভাজি, মানে 7 রকম ভাজা হবে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, সব রকমের ভাজা হবে তার মানে। আর দেখতে পাচ্ছ মা মাছ কাটতে গেছে, মাছটা এখনো কাটেনি, যেহেতু বাবা আজকে একটা বিশাল বড় কাতলা মাছ নিয়ে এসছে, তো মা কাতলা মাছটা কাটতে গেছে। আর আমি ভাবলাম এইদিকে টুকটুক করে আমি রান্না বসানো স্টার্ট করি, যেহেতু গাইস আজকে মানে ভাজাভুজি অনেক রকমের হবে, তো দেরি হবে। তো গাইস আমার রান্না টান্না সব কিছু করা হয়ে গেছে কমপ্লিট। আজকে আমি একটু শাড়ি, তো মেয়ে প্রথম ভাত খাবে, মা একটু শাড়ি না পরলে হয়? আর কি জানো তো গাইস, আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, বাঙালিরা শাড়ি না পরলে। আর শাড়িতেই কিন্তু নারী দেখবে মেয়েরা চুড়িদার পরুক, নাইটি পরুক, জিন্স পরুক, যাই পরুক, কিন্তু শাড়ি বেস্ট। শাড়ি পরলে একটা দেখবে অন্যরকম লুক লাগে, কিন্তু গাইস শাড়ি পরে সব সময় মানে কাজটা হয় না। তো আমার শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরে। এই শাড়িটা দিয়েছিল আমার ননদরা, আমাকে দিয়েছিল এই শাড়িটাও দিয়েছিল, এই ব্লাউজটা দিয়েছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম আজকে পরবো কালকে পরবো, ফাইনালি আজকে আমি পরে নিলাম। তো চলো আজকে আমি তোমাদের সাথে ঝটপট কথা বলছি, কেননা এখনও আজকে মেয়েকে একটু মানে আবার ভালোভাবে একটু সাজাতে হবে, একটু আলতা পরাতে হবে। আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম না এই ফাঁকে আমি একটু সব কিছু করে নিই। তো চলো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কি ঠাকুরকে দিই। তো আজকে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করবো, আমার গপুকে একটু পায়েসও করেছি, গপুকেও দেবো। তো গাইস গরম তো ভালোই পড়ে গেছে, আর গরম পড়লে আমাদের এখানে ফুলের কিন্তু অভাব হয় না। আজকের হলো 85টা লাল ফুল হয়েছে, চন্দন ফুলটা কতটা হয়েছে আমি ঠিক গুনিনি। মানে এই গরম পড়লে আমাদের বাড়ি এত ফুল হয়, পুরো সিংহাসন ঠাকুর পুরো চাপা পড়ে, মানে কিছুই দেখা যায় না। তো মাম্মামকে আজকে ইচ্ছা আছে একটু বেশি সুন্দর করে একটু পরাবো। তো মাম্মাম ঘুমাচ্ছে। কি গাইছেন তো আলতাটা পরাতে গেছে, আমার মাম্মাম আলতা একদম পরতে যায় না, মানে পা শিরশির করছে। আর বাবা কালকে একটা নপুর এনে দিয়েছে, আমার শ্বশুরমশাই এনে দিয়েছে মানে মাম্মামের জন্য, একদম চারিদিকে সেই ঝুড়ি ঝুড়ি নপুর না, মাম্মামের পায়ে পড়াচ্ছে। আমার মাম্মা ওই পা ধরে টানছে, যেহেতু একটু ভারী ভারী মতো লাগছে, তো আর বেশ কিন্তু সুন্দর লাগছে গাইস। তো চলো গাইস আজকে কি করে না সব কিছু কিন্তু তোমরা দেখবে অবশ্যই। আর আমার মেয়ে ধরো নতুন ভাত খাচ্ছে আজকে, তো নতুন ভাত খাচ্ছে সেই হিসেবে তোমরা মানে বলছি যে তোমরা একটু সবাই আশীর্বাদ করো যে ও যেন ভালো থাকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে আমার মাম্মাম আজকে প্রথম ভাত খাওয়া স্টার্ট করছে। আর মামার বাড়িও যাবে, মামার বাড়ি দেখি কবে যায় না যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে গোপাল সোনাকে একটু পায়েস নিবেদন করছি। আর আজকে সকাল থেকে গাইস একটুও টাইম পাইনি বসা, সেই আজকে সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে গাইস মানে কাটা কুটি রান্না বাড়া সব কিছু কিন্তু আমি একা হাতে, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার মাম্মামকে নিজের হাতে রান্না করে আমি খাওয়াবো, শুধু পায়েসটা আমার করতে নেই, তো তার জন্য আমি পায়েসটা করছি না, যেহেতু মানে জল চাকাতে গেছিলাম সেখানে ব্রাহ্মণ বলে দিয়েছে। তো গাইস আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে নিচেই যাই, নিয়ে মাম্মামকে ঘুম থেকে তুলি রেডি করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আর মাম্মাম এখনও ঘুম ছাড়ছে না, অন্য দিন মাম্মামের ঘুম ছেড়ে যায়, কিন্তু আজকে মাম্মামের জন্য এত আয়োজন করলাম কিন্তু আমার মাম্মামই ঘুমাচ্ছে। তো চলো গাইস নিচে যাই, নিচে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তো গাইস দেখো এখানে আমার মাম্মাম বসে পড়েছে, আর শ্বশুরমশাই এই আংটি পড়েছে। আর মাম্মাম দেখো মাম্মামের চাউনিটা তোমরা গাইস একবার দেখো, ও কত হ্যাপি তোমরা দেখো। কিভাবে দেখছে দেখো। মাম্মাম কি হচ্ছে আজ? তাই নিচে নেমে গেছে।
তবে মূল এই জায়গাটার মধ্যে তুমি তো গাইস এখানে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে আর শাশুড়ি মা তো আগেই আশীর্বাদ করেছে, তোমরা দেখলে। আমার মাম্মাম কিভাবে বসে রয়েছে দেখো, কিন্তু আদার্স অন্য বাচ্চারা কান্নাকাটি দুষ্টুমি করে, কিন্তু ও দেখতে পাচ্ছ মানে কত হ্যাপি, সামনে এত আয়োজন দেখে আমার মাম্মাম কত খুশি, দেখো চুপটি করে বসে আছে। আর আলতা পরাতে গেছি গাইস, তোমাদেরকে কি বলবো, আমি নাজেহাল হয়ে গেছি আলতা পরাতে গিয়ে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ যে গ্লাসটা এতটাই পছন্দ হয়েছে আমার মাম্মামের, আমার শ্বশুরমশাই খাওয়াচ্ছে হবে না, শাশুড়ি মা খাওয়াচ্ছে হবে না, ও দুটো হাত দিয়ে ধরে তারপরে খাবে। তো দেখতে পাচ্ছ মানে এত দুষ্টুমি হয়ে গেছে গাইস। তো এখানে সব রকম। আর গাইস আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো তো, দেখো তোমরা আমার মাম্মামের কীর্তিটা তোমরা দেখো। তো সব রকম ওই বড়ো মাছের মাথাটা ও হা করতে আছে, ওই বড়ো মাছের মাথাটাই খাবে, মানে এত দুষ্টু হয়ে গেছে। আর ফুলের মালাটা না গাইস অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু মানে মাম্মামের গলা হিসেবে মানে পুরো একদম লং, মাম্মাম যত বড় মালাটা তত বড়, ওই জন্য পিছন দিকে একটু টেনে দিচ্ছিলাম যাতে ওইটা ছোট হয়। আর এখানে আংটিটা অতিরিক্ত বড় হয়ে গেছে, মানে খুলে আসছে। গাইস তোমরা দেখো আমার মাম্মামের কীর্তিটা একবার তোমরা দেখো, মানে ওর কোনো কিছুই পছন্দ হয়নি, ওই চিপসগুলোই পছন্দ হয়েছে। দেখো ওর কান্নাটা তোমরা দেখো, মানে আমি একবার একটু চিপসটা টেনে নিয়েছি, দেখো কান্নাটা। ওর চিপস দুটোই পছন্দ হয়েছে, আর এই চিপস দুটো আর মাছের মাথাটাই পছন্দ হয়েছে গাইস। আর কিন্তু ওর কিছুই পছন্দ হয়নি, আর পছন্দ হয়েছে ওর গ্লাসটা। তো চলো গাইস, খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা নিয়ম পালন করা আছে, তো চলো ওপরে যাই গিয়ে নিয়মটা পালন করব। তো এখানে গাইস আমি একটা পেন দিয়েছি, একটা খাতা দিয়েছি আর টাকা দিয়েছি। তো এটাও আমাদের নিয়ম আছে যে মাম্মাম কোনটা তোলে সেটাই। তো মাম্মাম তো পেনের দিকে যাচ্ছে আর টাকার দিকে, কোনটা তুলবে আমি তো ভেবেই পাচ্ছি না। তো দেখো কি গাইস কি তোলে আমার মাম্মাম। আর গাইস এত গরম পড়েছে তো নতুন জামা মানে গায়ে রাখতে পারছে না, কান্নাকাটি করছে, যেহেতু নতুন জামা ফুটছে, তো সুতেরই জামা কিন্তু গায়ে ফুটছে তো রাখতে পারছে না। তো তার জন্য জামাটা আমি খুলে দিয়েছি। ও ভেবে পাচ্ছে না যে আমি কোনটা তুলবো। দেখো গাইস ভাবতেই পারছে না যে আমি কী করব। এবং কী জানো তো, সামনে ওর বাবা ক্যামেরা ধরে আছে, ও সেই ক্যামেরার দিকেই ওর চোখ, আর কোনো দিকে ওর চোখ নাই গাইস। তো গাইস দেখো আমার মাম্মাম কিন্তু 500 টাকা তুলেছে। আর এখানে আমি বলছি শুধু টাকা তুললেই হবে, পড়াশুনো তো করতে হবে, পড়াশুনো না করলে টাকা ইনকাম করবে কী করে। তো গাইস তাহলে দেখো একটা হাতে পেন আর একটা হাতে 500 টাকা, তো দুটো হাতে দুটো ধরেছে তোমরা দেখতে পাচ্ছ। আর নপুরটা পরে আমার মাম্মামের কত সুন্দর লাগছে গাইস, তোমরা দেখো। তো নপুরটা অনেকটাই বড়, তো একদম